কবে থেকে তোমার সাথে দেখা করবো বলে অপেক্ষায় বসে আছি জানো। আর ভাই দেখো তুমি আসবে বাড়িতে একবার কাউকে বলেনি, দাঁড়িয়ে আছো, ভেতরে আসো ভেতরে আসো। আমি ভালো আছি, তুমি কেমন আছো? এতদিন ভালো ছিলাম না, এই যে তোমার সাথে আলাপ হয়ে গেল, এইবার খুব ভালো হয়ে গেছি। আমার ভাইটা এত লাজুক, তোমার কথা এতদিন বলেইনি। এই যদি তোমার সাথে আগে আমার পরিচয় থাকতো, তুমি আর আমি কি সুন্দর বেস্ট ফ্রেন্ড হয়ে যেতাম বলো তো। যা এতদিন হয়নি তো কি, এখন থেকে আমরা খুব ভালো বন্ধু, একদম ওয়ার্ল্ডের বেস্ট ননদ বৌদি জোড়ি হবো বলো। এই যে সবাই ননদ নিয়ে বৌদির নামে, বৌদি ননদের নামে কথা বলে, আমরা এইসব কখনো করবো না, তাই না? এই আমার না তোমার লাভ স্টোরি শুনতে খুব ইচ্ছা করছে। আরে তো লজ্জা পাচ্ছ কেন? ননদকেই তো বলবে। সত্যি বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাক, অত লজ্জায় লাল হতে হবে না। একটা কথা বলো, তুমি আমার ভাইকে কি দেখে পছন্দ করলে গো? না সত্যি কথা বলতে তুমি তো কত সুন্দর দেখতে বলো, তোমাকে যে কেউ দেখে পছন্দ করে নেবে। তুমি আমার ভাইয়ের মধ্যে কি এমন দেখলে যে আমার ভাইকে তুমি পছন্দ করে নিলে? দেখেছো কেমন রেগে যাচ্ছে? আচ্ছা তুমি শাড়ি পরে এসেছো কেন? প্রথমবার আসছি তো তাই। প্রথমবার দ্বিতীয়বার বলে কিছু নয়, আমাদের বাড়িতে সব চলে বুঝলে। দেখো আমাদের সম্পর্ক কিন্তু শুধু ননদ বৌদির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমরা কিন্তু খুব ভালো বন্ধু হবো। হ্যাঁ, এমনিতেই সমাজে ননদ সম্বন্ধে সবার একটা খারাপ ধারণা রয়েছে, আমি কিন্তু সেটা কখনোই হতে দেবো না তোমার মধ্যে। আরে তুমি কখন আসলে? এই তো 10 মিনিট মতো হলো। আরে এত লজ্জা পাচ্ছ কেন? আমি কি তোমার শাশুড়ি নাকি? আমি বললাম তোমার হবু যা। ভালো আছো দিদি ভাই? হ্যাঁ গো এই চলে যাচ্ছে। শোনো তুমি কিন্তু একদম টেনশন করবে না, তুমি এই বাড়িতে আমার ছোট বোন হয়ে থাকবে বুঝলে। আমার মনে হয় তোমার আমার বয়স প্রায় একই তাই না? হ্যাঁ। আরে বাহ, এই দেখো দেখেছো আমার ঠিক সময় বিয়ে হয়ে গেছে, ওই জন্য আমি তোমার সম্পর্কে বড় যা হয়ে গেছি। আসলে আমাদের তো এরকম প্রেম ট্রেম এসব চুকচুকানি এসব ছিল না, আর আমার বাড়ি থেকে সব পছন্দও করতো না, তার জন্য আমার ঠিক সময় বিয়ে হয়ে গেছে। না এটা কিন্তু ঠিক কথা, প্রেম ট্রেম করলে একটু তো সময় লাগবে, তারপরে আবার একটু কাস্ট প্রবলেমও আছে। কি তুমি সিরিয়াস হয়ে গেলে নাকি? আরে আমি তো মজা করছিলাম তোমার সাথে। তাও ভালো তুমি শাড়ি পরে এসেছো, আজকালকার কেউ তো আবার শাড়ি পরেই না। এই তুমি কিন্তু আবার আমাকে দেখে টেনশনে পড়ে দিও না, এসব মাথায় টাথায় ঘোমটা আমি দিয়েছি, তোমাকে আর এসব দিতে হবে না। আসলে শাশুড়িদের এই যত দায়িত্ব কর্তব্য বোঝানো না সব বড় বউয়ের উপরেই চলে, শাসন টাসন সব বড় বউয়ের উপরে চলে, ছোট বউদের আর এসব কিছু করতে লাগে না। আসলে ওরা কোনো কথা শোনেই না, ওরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, ওদের কোনো দায়িত্ব কর্তব্য অতটা শাশুড়িদের চোখে পড়ে না, যত চোখে পড়ে সব বড় বউয়ের। তুমি এইসব নিয়ে কোনো টেনশন করো না, তোমাকে আর মাথায় ঘোমটাও দিতে হবে না, কিছুই দিতে হবে না। আর তাছাড়া ছোট বউরা কি থোড়াই কোনো কথা শোনে নাকি? এই তুমি তাড়াতাড়ি চলে আসো তো, আর একা একা সংসার করতে ভালো লাগছে না, এত বছর ধরে একা একা তো সংসার করলাম, এবার ছোট যা বড় যা দুই বোন মিলে সংসার চালাবো, তাড়াতাড়ি চলে আসো। আন্টি থাক থাক থাক, বসো। আমি আসলে অনেকদিন ধরে সন্দেহ করেছিলাম যে কিছু তো একটা ব্যাপার আছে, ছেলে আমার এত রাত অব্দি জেগে জেগে বসে থাকে, ঘুমায় না, আমি কি ওর জন্য কম সম্বন্ধ নিয়ে এসেছি নাকি? কত ভালো ভালো সম্বন্ধ নিয়ে এসেছি, ছেলে তো কোনো কিছুতেই না ছাড়া করে না, খালি সবকিছুতে খালি না আর না। আমি তোকে জিজ্ঞাসা করেছিলাম কি রে কিছু থাকলে বলিস, কোনো কিছু বললো না। ঠিক আমি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো। আসলে মায়ের মন তো, ছেলে মেয়ে একটু এদিক থেকে ওদিক করলেই মা ঠিক বুঝে যায়। তা তুমি এরকমই চুপচাপ আর শান্ত নাকি আমার সামনে এরকম আছো? মাও এরকমই। ওর কথাও বলতে পারে না নাকি তুই এখন থেকেই বউয়ের হয়ে কথা বলা শুরু করে দিচ্ছিস? যাক ভালো, আমাকে আর কষ্ট করে বৌমা খুঁজতে হলো না, ছেলে নিজেই আমার বৌমা খুঁজে নিয়ে চলে আসলো। অবশ্য আজকালকার দিনে এইসব তো এখন চালু হয়েইছে, কটাই মা এখন ছেলের জন্য বউ খুঁজে নিয়ে আসে বলো।
আমার মেজ ননদের জায়ের একটা মেয়ে আছে, কি অপূর্ব দেখতে, মানে দেখলেই মন ভরে যায়। এত সুন্দর দেখতে, আর তেমন মেয়ে, ওর মতো মেয়ে দুটো পাওয়া যায় না। ওদের বাড়ি থেকে তোমার বাবুর জন্য বলেছিল, ছবিও পাঠিয়েছিল, আমি তো বাবুকে দেখিয়েছিলাম, বাবুর তো পছন্দ হয়েছিল। আমরা তো ভেবেছিলাম ওখানে কথা ফাইনাল হয়ে গেল, ওকেই আমার বাড়ির বউ করবো। কিন্তু মাঝখান থেকে কোথায় সব প্রেম চেম চক করে পড়ে গেল, ব্যাস সব শেষ। মা, কি মনে হচ্ছে? কেমন লাগছে? সংসার সামলে নিতে পারবে তো? তোমাকে সামলাতে পারলেই হবে বাবা, সংসার নিয়ে চিন্তা করতে হবে না। যতদিন আমি বেঁচে আছি ততদিন সংসার আমি ঠিকই সামলে নেবো। তোমাদের দুজনের কথা তোমরা ভাবো। আর হ্যাঁ, তোমরা যখন এত দূর অব্দি এগিয়ে গেছো, তাহলে তো তোমার বাড়ির লোকের সাথে বিয়ের ব্যাপারে কথা টথা বলতে হয় নাকি? না আন্টি, এখনই বিয়ে করবো বলে কিছু ঠিক করিনি, আগে একটু আমরা সেটেল হয়ে নি, তারপরেই ভাবছিলাম। সেটা তোমাদের দুজনের আগে মনে হয়নি যে আগে সেটেল করে নি তারপরে প্রেম করব? তো সেটা যখন মনে হয়নি, প্রেম যখন করেই ফেলেছো, তাহলে বিয়েটাই করে ফেলো। কি কি হয়েছে মিনা, তোমার মুখটা এরকম কেন? শরীরটা ভালো নেই গো। বাহ বাহ, আমি যখনই আসি তখনই তোমার শরীর খারাপ হয়ে যায়, নাকি আমাকে দেখে তুমি অসুস্থ হয়ে যাও? বাইগান। দেখেছো, তুমি ভালো করে জানো আমি মাছ এতটা পছন্দ করি না, আমি চিকেন ছাড়া খেতে পারি না, তাও তুমি আমাকে মাছটা দিয়েছো। তুমি ইচ্ছে করে দাও নাকি? তুমি তো আগের বারে এসে মাছ খেয়েছিলে। আমি আগের বারে এসে কি খেয়েছি কি খাইনি তুমি এখন তার হিসেব দেবে নাকি আমাকে? তুমি কাঁদছো কেন? তোমাকে কি এমন বলেছি? নাকি তুমি ভাইকে শোনাচ্ছ যে তোমার ননদ তোমাকে কথা শুনিয়েছে? ভগবান, কত নাটক দেখবো। শোনো, তোমার বাপের বাড়িতে যেমন তুমি ছোট, এই বাড়িতে তেমন আমিও ছোট। আমি ওরকম তোমার মতো ন্যাকামো করি না, বুঝলে? না না, তুমি চুপ করো। শোনো, আমি ওর সাথে অনেক বন্ধু হওয়ার চেষ্টা করেছি, ও কিন্তু সেরকম আমার বন্ধুত্ব নিতে চায় না। ও সেই টিপিক্যাল নরদের মতো ব্যবহারটাই আমার থেকে পেতে চায়। এরপর আজকে প্রথম দিন রান্না করছো, সবার জন্য মিষ্টি বানিও। হ্যাঁ, আর হ্যাঁ, শুধু মিষ্টি তো ভালো লাগবে না, সাথে একটু সিঙ্গারাও বানিও। ঠিক আছে, 50 জনের মতো বানিও। হ্যাঁ, সবাই আসবে তো? অবাক হইও না, আমি যখন তোমার মতো বিয়ে করে এসেছিলাম এই বাড়িতে, আমি তোমার থেকে আরো বেশি লোকের বানিয়েছিলাম, 70 থেকে 80 জনের। তোমাকে তো কম বললাম না গো। ছোট বড্ড বেশি ন্যাকামি করে। আমরা ছোট দেখো এমন আতুপুতু করে যেন আমাদের বড়রা আমাদেরকে ওরকম ভাবে ভালোবাসে না, আতুপুতু করে না। সব লোক দেখানি, সব নাটক, আমরা বুঝি না, সব বুঝি। আমরা যতই অ্যাডজাস্ট করার চেষ্টা করি না কেন, ও কি আমাদের সাথে অ্যাডজাস্ট করতে পারবে নাকি? যতই হোক, কাস্ট বলে তো একটা ব্যাপার আছে নাকি? বৌমা, তোমার যদি আমার ছেলেকে নাম ধরে ডাকার হয়, তাহলে আলাদা ভাবে আলাদা ঘরে গিয়ে ডেকো, এরকম সবার সামনে নয়। সবার সামনে আমার মান সম্মানটা বজায় রাখো, ঠিক আছে? বৌমা, এই দেখো কে এসেছে। ইনি সম্পর্কে তোমার বৌদি হয়, আমাদেরই কাস্টের। নাও, গল্প করো ওর সাথে, আর একটু শিখিয়ে দাও আমাদের কাস্টের নিয়ম কানুন গুলো। তোমার মা তো বেশ আগে ভালোই ফোন করতো, যেই মেয়ের বিয়ে হয়ে গেল অমনি শাশুড়িকে ফোন করা বন্ধ হয়ে গেল বেয়ানকে। হ্যাঁ, যে ছেলের ঘাড়ে মেয়েকে গোছিয়ে দিল অমনি ফোন করা বন্ধ হয়ে গেল, তাই না? আরে রাগ করছো কেন? আমি তো মজা করছি। বৌমা, আমার ছেলেটাকে একটু ছাড়ো, ছেলের সাথে তো আমাদেরও কোনো কথাবার্তা থাকতে পারে নাকি? চিন্তা নেই, তোমাকে নিয়ে কোনো কথা আমি আমার ছেলেকে বলবো না। সারাদিনে দুধন্ত ছেলেটার সাথে কোনো কথাই বলতে পারি না, 2 মিনিট ছেলেটাকে তুমি ছাড়তে চাও না। বাবা, ভালোই তো, ভালোই তো বউয়ের কথা শুনে মাকে কথা শোনাতে এসেছিস। হ্যাঁ, একবারও ভাবলি না তুই মাকে কথা